ভগবান আজকে শ্রীবাসীর ঘরে হরিনাম করছেন মা। এমন সবাই কি তর্কালঙ্কার আর তর্ক চূড়ামণি দুজনে কান পেতে হরিনাম শুনছে। দিনরাত শুধু হরি হরি হরি। ছি 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 ছি। ওই মরা চামড়ার খোলগুলো পেটাচ্ছি আর থালা কেটে করতাল তৈরি করে শুধু করতাল বাজাচ্ছে বাবা। শোনো, এই যে চূড়ামণি আর কতদিন চলবে? ওই নিমাই খেপার পাগলামিতে সারা নবদ্বীপ তো একেবারে জর্জরিত হয়ে উঠেছে। এভাবে যদি চলতে দেওয়া যায় পুজো অর্চনা বন্ধ হয়ে যাবে, দিনরাত শুধু হরি 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 হরি। কি করা যায় বলো তো? ও চূড়ামণি বলে দাঁড়াও একটু ভাবতে দাও কি করা যায়। এবার তর্কা চূড়ামণি আর তর্কালঙ্কার বাবা দুজনে ভাবছে কি করা যায়। একটা কাজ করি চলো। বলে কি? সবাই তো হরিনামে লিপ্ত হয়ে গেছে, দিবানিশি শুধু তো হরি হরি করছে, কৃষ্ণ নাম গাইছে। একটা কাজ করি কি, আমরা সবাই চলো চলে যাই ওই জগাই মাধায়ের কাছে। বাহ, ভালো নাম বলেছ। জগাই মাধায়ের কাছে যে যাবে, জগাই মাধাই আগে অবৈষ্ণব ছিল, কিন্তু এখন যে তারাও পরম বৈষ্ণব। তাহলে চাঁদ কাজীর কাছে বলে সেও এখন দিন গেলে 3 লক্ষ নাম করে, তাকেও ভোলানো যাবে না। তাহলে কার কাছে যাই বলো তো? এই হরিনাম যদি বন্ধ না করি তবে তো পুজো অর্চনা বন্ধ হয়ে যাবে। বলে দাঁড়াও, এই চূড়ামণি, আমার একজনের নাম মনে পড়েছে। কি নাম? মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাতান্ত্রিক। আরে মহা মহা করে চলেছ, নামটা তো বলবে। কে সে? বলছে সে আর কেউ নয়, চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। নামটা বুঝতে পেরেছো? আচ্ছা কি নাম বলো? কার কাছে যেতে বললাম? চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। বালিশ নয় তো? কি বললে? বালিশ না বাগীশ? বাগীশ। আচ্ছা, তাহলে মা বলছো ওই চাপাল গোপালের কাছে যাওয়া যাক। তার কাছে গেলে একটু সুরাহা করা যাবে। ও মা, এখনকার যুগেও দেখবেন ভালো কাজ করতে গেলে পেছন থেকে টেনে ধরবে। তখনও যারা ভালো কাজ করেছে তখনও তাদেরকে হিংসে করেছে। এবার চাপাল গোপালের কাছে গিয়েছে বাবা। এমন সময় চাপাল গোপাল কেবলই বাবা পুজো করতে বসেছে। কেমন ভাবি? শরণাগত ধীয়ার পরিত্রাণ পরায়তে শরণে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তু। আমার মাকে কত সুন্দর মানিয়ে দেখেছে দেখো। আহা, আজ মায়ের চরণে দেখছেন রক্ত জবা, রক্ত চন্দন, রক্ত মিশিয়ে আজকে মাকে পুজো অর্পণ করেছে। মায়া মা আলতা পড়েছে, রাঙা পায় রাঙা জবা। আজ আমার মায়ের কত রূপ, ওই দেখো এত সুন্দর রূপ। অগশিরে যাটা তৃণচ মায়ের শিরে 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 শিরে
আলতা পরে আলতা পরেছে আলতা পরে ওমা আচ্ছা মায়ের এদিকে এইদিকে একবার আচ্ছা বুঝতে পারছেন সত্য করে বলুন তো মায়েরা কানে শুনছেন বুঝতে পারছেন হ্যাঁ চাপাল যখন তান্ত্রিক উপায়ে পুজো আর্চা শুরু করেছে বলছে মায়ের কত রূপ শিরে খোপা এলো চুল আবার কানে দুলি বনফুলের দুল তাই মায়ের রূপে পাগল হয়ে আজ যেই না চাপাল পুজো করছে এমন সময় পুজো শেষে যেই না তাকালে নাকি এ কি তোমরা বলছে আগে আগে আমি এসেছিলাম আপনাদের কাছে আপনার কাছে বলছে কি হয়েছে তোমাদের তোমাদের বদনটা এমন বিষণ্ণ কেন কি হয়েছে তোমাদের বলেন আরে বলবেন না চাপাল ঠাকুর আরে বললে কি করে হবে বলছে কেন কি হয়েছে আর পুজো অর্চনা চলবে না এই পুজো অর্চনা সব বন্ধ এইবার দিনরাত শুধু হরি 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 চলবে হরি বল হরি বলছে কেন কি হয়েছে তাতে তাতে কি হয়েছে জানো ওই যে নিমাই ওই দুদিনের ছেলে নিমাই সারা নবদ্বীপে হরিনাম দিয়ে খেপিয়ে তুলেছে কেউ আর পুজো করে না শুধু নাম কীর্তন গাই হরি আমরা এক মনে মাকে ডাকি আর মাকে ডেকে যদি আমরা শান্তি পাই তারা হরিনাম করে শান্তি পাবে পাক না এতে 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 এত সংকোচের কি আছে বলছে না 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 তুমি বুঝতে পারবে না কেন না তারা তারা শুধু হরিনাম করে না হরিনাম যদি করবে তবে সবার জন্য করবে কপাট দিয়ে হরিনাম করবে কেন কি বললি কপাট দিয়ে হরিনাম করে বলে হ্যাঁ তবে আর বলছি কি প্রতিনিয়ত প্রতিটা সময় কপাটে দিয়ে হরিনাম করে বেশ হরিনামই যদি করবে সবার জন্য করবে আমার মনে হয় তারা দুষ্ট কাজে লিপ্ত হয়ে বসে রয়েছে বা কোনো অভিসন্ধি করছে তোমরা চলে যাও যা করার আমি আমি আজই করব চাপাল তখন কি করলেন মা ওই তর্কালঙ্কার তর্কা চূড়ামণির কথা শ্রবণ করে চাপাল আর কোনো কিছু না ভেবে কি করছেন ছুটে চলে যাচ্ছেন ওই সেবাসের ঘরের দিকে কেমন ভাবে যাচ্ছেন গো ঘোর রজনীতে চলিল চাপা ঘোর রজনীতে চলিল চাপা ঘোর রজনীতে চলিল ছাপা সেবা সঙ্গনের দ্বারে এক হাতে তার আছে সুরা ভাণ্ড জবার মালা অন্য করে যাবার মালা অন্য বলি চাপাল চলে ঘর অন্ধ চপল চলে ঘর অন্ধকারে জবার মালা করে লয়ে চাপাল চলে ঘর অন্ধকার জয় কালী বলে জয় কালী ওমা এটা ভক্তলীলা বৃন্দাবন লীলার কোনো ব্যাপার নয় তাহলে মালা দিতে হলে দিয়েই দিতে হবে কেন কি ভক্তলীলা তো এখানে যে আমরা বৃন্দাবনে যাব তার কোনো উপায় নেই যা হবে সব নবদ্বীপে হবে এই যে স্থানটি এই যে সাগরপাড়া বাবা
এই বিশ্বনাথ মন্দির, এই এত সুন্দর জাগ্রত স্থান, এই স্থানটি কিন্তু আর সাগরপাড়া নয় বা বিশ্বনাথ মন্দির নয়। হরি বল, হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। এই মন্দিরটা কিন্তু বাবা নবদ্বীপে পরিণত হয়েছে। এটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে বা তাই এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপে শুধু গৌর হরিরই লীলা শোনা যাবে, গৌর হরিরই কথা শোনা যাবে। তাই ঘোর রজনীতে চাপাল আমার চলে যাচ্ছে। চাপাল যখন ঘোর রজনীতে চলে যাচ্ছে মা, চলে গিয়ে কি করলি? এই তো শ্রীবাসের ঘর, ওই তো দরজা বন্ধ। আমি একটু দরজায় কান দিয়ে শুনি তো এরা কি করছে। অন্যের ঘরে যদি কখনো কেউ আড়ি পাতে, আসতে বাবা আসতে, অন্যের ঘরে যদি কখনো কেউ আড়ি পাতে বাবা, সেটা কি ভালো? এটা ভালো? ভালো নয়। তাহলে চাপাল গোপাল রাতের বেলায় এসেছে শ্রীবাসের ঘরে, আর শ্রীবাসের ঘরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও আজ দেখাচ্ছি মজা। তাই মজা দেখাচ্ছি বলে আড়ি পেতে কানটা বাড়িয়ে বসে রয়েছে। কোথায়? শ্রীবাসের ঘরের দিকে। দেখি তো এরা ঘর বন্ধ করে কি করছে। এদিকে শ্রীবাস ঠাকুর সকলকে নিয়ে হরিনাম করছে। কেমন ভাবে? ওগো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। যাহার করুণা লোকে লোকে, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, রাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। আজকে সবাই মিলে একসঙ্গে নাম করছে বাবা। আর শুধু তাই নয়, রাধা কৃষ্ণের নামের সঙ্গে সঙ্গে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যে জনা গৌরাঙ্গ ভজে সহই আমার প্রাণ রে। যেই গৌর হরির নাম করেছি, সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে বলছে, প্রভু আমরা যে শুধু কৃষ্ণের নাম করলে হবে না আমাদের? বলছে কেন? ওই রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গৌর সুন্দর। তাই তোমার যদি নাম করি, আমরা দুজন রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গে পাবো। তাই তোমারও নাম যে আমাদের করতে হবে। তাই যেই না ভজ গৌরাঙ্গ বলছেন, এমন সময় না না না, অনেকক্ষণ ধরে সহ্য করছি এদের খেপাবে, আর সহ্য করা গেল না। এত বড় স্পর্ধা, বলে কিনা রাধা কৃষ্ণ মিলিত হয়ে এসেছে এদের মধ্যে। দুদিনের ছেলে নিমাই নাম করবে করুক, কিন্তু দুদিনের ছেলে নিমাই তাকে এত গৌর গৌর বলার কি আছে? এক্ষুনি দেখাচ্ছে মজা। সঙ্গে সঙ্গে কি করছে? সঙ্গে সঙ্গে আর বিলম্ব না করে
আজ সঙ্গে সঙ্গে শ্রীবাসের ঘরের সম্মুখে এসে সুরা ভাণ্ডটা নমি নিয়ে হাতের সঙ্গে লক্ষ্য করে নবশ্চন্ডিকায় এই দিলাম ঝুলিয়ে পাঠার মাথা। এই ছড়িয়ে রাখলাম সিঁদুর, এই ছড়িয়ে রাখলাম মদ, এই তুলে দিলাম জবার মালা। দেখি দেখিয়ে রাখি করে হরিনাম করে, এইবার বুঝতে পারেন। দেখুন বাবা, একজন কৃষ্ণ ভক্ত একজন গৌর ভক্তের সম্মুখে, একজন গৌর ভক্তের সম্মুখে বা একজন কৃষ্ণ ভক্তের সম্মুখে যদি এইভাবে পাঠার মাথা ঝুলিয়ে দেওয়া হয় বা সিঁদুর রক্ত চন্দনে দেওয়া হয়, সে কি সইতে পারবে? পারবে না। কেন না? ভক্ত সদা সর্বদা এমন হয় যে ভক্ত কৃষ্ণ চরণে নিজেকে নিয়োজিত করেছে। হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে যে জন ভক্ত নিজেকে সঁপে দিয়েছে মাগো, সেই ভক্ত তো কোনো দেবতার পুজো করতে পারে না। আর পারে না তার কারণ কি? এক কৃষ্ণ চরণে যদি কেউ ভক্তি প্রেম অর্পণ করে। আমাদের তো অনেক দেবতা আছে বাবা, ৩৩ কোটি দেবতা। আচ্ছা, এই যে ৩৩ কোটি দেবতা আছে, এই ৩৩ কোটি দেবতাকে আমরা কি সবাই চিনি? কেউ চিনি না। আমরা ৩৩ কোটি দেবতাকে আমাদের চেনাটা সম্ভব নয়, অসম্ভব। আমরা হাতে গোনা কয়েকজন দেবতাকে চিনি যাদের পুজো অর্চনা আমরা করে থাকি। তাহলে এই ৩৩ কোটি দেবতাকে যদি ভজন করি, এ ভজনের তো কোনো মূল্য হবে না বাবা। গাছের গোড়া কেটে দিয়ে যদি আগায় জল ঢালা হয়, তবে কি গাছটা বাঁচবে? বাঁচবে না। গাছের গোড়াটা কেটে দিয়ে যদি কেউ আমরা মনে করি আগায় জল দেব, গাছের আগায় জল দিলে গাছটা বেঁচে থাকবে? কখনো বাঁচবে? বাঁচবে না। তাহলে শাস্ত্রে বলছেন, ওগো কলিহতজি, যদি ভজন করতে হয়, ভজ হনে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। যার চরণে কোনো ভয় থাকবে না। কার চরণে ভয় থাকে না বাবা? আমার অনাদির আদি প্রাণ গৌর হরির চরণ। তা বাদে আপনি কালী পুজো করুন বা মনসা পুজো করুন, কোনো পূজাই যখন করছি, আমরা যদি বাড়িতে কালী পুজো দিই, কালী পুজো দিতে গিয়ে কি হয় মা, এই আমাকে ছুবি না, কোথায় একটু ছোঁয়াছুঁই লেগে যাবে, আর যেই না ছোঁয়াছুঁই হবে তখন কিন্তু আমাকে আবার পূজা দিতে হবে। বলবে এ পূজা তোমার হয়নি, তুমি আবার প্রথম থেকে পূজার আয়োজন করো, আবার তুমি বাড়িতে পূজা দাও। তাহলে বলছে শোনো, যে চরণে পূজা করতে গেলে ভয় পাই আমরা, তাই শাস্ত্রে ভগবান আমার বলছে সেই চরণ আশ্রয় করো, যেই চরণ আশ্রয় করলে আমাদের কোনো ভয় থাকে না। কোন চরণ? আমার রাধা গোবিন্দের সেই মিলিত রূপ গৌর হরি। হরি হরি বল। তাই শাস্ত্রে বলছেন, ভাবে রসে গড়ায়া আমার গৌরাঙ্গ তনু, গৌরাঙ্গ তনু বাহিরে বাহিরে গৌরাঙ্গ গৌরাঙ্গ আর ভেতরে প্রেমের ঠাকুর গৌর হরি। নিত্যদিন তিনি হরিনাম করছে বাবা, আর আমাদেরও কলিতে হরিনাম করতে হবে। এই কলিতে যে আমরা এসেছি মা, কলির একমাত্র আরাধ্য ভগবানকে আমরা তো মায়ের অনেক কীর্তন শুনছি, প্রতিটা দিন কীর্তন শুনছি। আচ্ছা বলুন তো, এই কলির ভগবানকে? আমি প্রত্যেকটা মাদের বলছি, কলিতে কাকে ডাকলে আমাদের উদ্ধার? আমরা তো কলির জীব, এই কলিতে কাকে ডাকলে আমাদের উদ্ধার হবে? হ্যাঁ, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
অনেকে আমরা আছি বাবা যারা নিজের ধর্মের ভগবানকে চিনি না, কিন্তু অন্যের ধর্মের ভগবানকে চিনি। কিন্তু খুব ভালো লাগছে এই কলিতে আমাদের আরাধ্য ভগবান তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কাউকে কোনোভাবে ডাকতে হবে না, এই যে শুধু মহাপ্রভু, এটা হলো কলিরই ভগবান আর আমরা হলাম কলিরই জীব। যুগ কিন্তু একটা নয়, যুগ ছিল চারটে, কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগে ভগবান কে ছিল? নারায়ণ। এই নারায়ণকে বাবা ধ্যান করে পেতে হতো। ত্রেতা যুগে ভগবান ছিলেন কে? শ্রীরামচন্দ্র, যাকে পাওয়ার জন্য যাগযজ্ঞ করতে হয়। দাপর যুগে ভগবান ছিলেন কি? ভগবান শ্রীকৃষ্ণ, যাকে পেতে গেলে বাবা পুজো অর্চনা করতে হবে। আর এই কলির ভগবান হলো আমার গৌর হরি। হরি বল, হরি বল। তা যদি বলেন গৌর হরি কি? ওই গোলকের ভগবান নেমে এসেছেন বাবা ভোলাকে, ওই গোলক বিহারী হরি, যার এক ইশারায় লয় প্রলয় সৃষ্টি স্থিতি পৃথিবীতে হতে পারে। সেই ভগবান আজকে নররূপে এসেছেন জগৎকে উদ্ধার করতে। মানুষ রূপে এসেছে কেন? এই নরজনম পেতে গেলে, এই নরজনম পেলে বাবা আমাদের তো মরতেই হবে, মৃত্যুটা তো আমাদের আছে। এই মর্ত ধামে এসেছি সবাই মরতে বাবা। যার কোটি কোটি পয়সা আছে, কোটি কোটি টাকা আছে, তাকেও মরতে হবে। আর যিনি দিনহীন দিনন্তে একবার অন্ন সেবা করে দিন যাপন করে, তাকেও বাবা মরতে হবে। হরি বল, হরি বল। তাহলে মরতে আমরা এসেছি, মরতে। এবার ভালো করে তত্ত্বের দিকে লক্ষ্য করুন তো। আমাদের যাদের অনেকেরই বাবা কোটি কোটি ধন আছে, ঐশ্বর্য আছে, মনে মনে ভাবছে আমরা বেঁচে থাকবো, 500 বছর বাঁচবো, কিন্তু কলির আয়ু কি 500 বছর? কলির মানুষ কি অতদিন বাঁচতে পারবে বাবা? পারবে না। তাহলে এই ধরাধামে, এই ধরাধামে, ধরা ভূমিতে মানুষ আসে মরতে। এত কিছু জানার পরেও অনাদির আদি প্রাণ গোবিন্দ আজ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এসেছেন। হৃদয় গৌর, হরি বল। বলতে পারো মা, আমরা স্বার্থ ছাড়া একটা কাজও করি না, করি কি? একটু বাবারা সত্য কথা বলবেন তো। স্বার্থ ছাড়া কেউ একটা কাজও করি না। স্বার্থ ছাড়া একটাও কর্ম আমরা করতে পারি না। কিন্তু গৌর হরিকে দেখুন, যিনি নিঃস্বার্থ ভাবে। দুটো কারণের তলে জগতে এসেছে, একটু জেনে নেবেন বাবা, শান্ত মস্তিষ্ক। দুটো কারণের তলে ভগবান কলিতে এসেছেন নররূপে। গৌর কারণ কি? জীব উদ্ধার। কোন জীব? আমাদের মতো জীব। ভগবানের চরণে একদিন বললাম, হে দয়াময়, আমারও তো স্বল্পায়ু, আমাদের তো আয়ুষ্কাল বেশি দিন নয়, এই আয়ু নিয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ ভজন করতে পারবো? এই আয়ু নিয়ে কি আমরা যুগ যুগ ধরে ধ্যান করতে পারবো? তখন ডেকে বললেন, শোনো, আমি জানি তুমি যুগ যুগ ধরে তোমরা ধ্যানও করতে পারবে না, আর যাগযজ্ঞও করতে পারবে না, পূজা অর্চনাও করতে পারবে না। তাই তোমাদের তরে, তোমাদের কারণে এই হরি নাম রূপী মহামন্ত্র আমি তোমাদের দ্বারে এনেছি। হরি বল, হরি বল। কোন ভক্ত যদি শুদ্ধ চিত্তে, শুদ্ধ চিত্ত মানে কি বাবা? আমরা অনেকেই ভাবি শুদ্ধ চিত্ত মানে একটু ভালো পরিষ্কার কাপড় পরবো, গায়ে সাবান মাখবো, একটু ভালো পারফিউম সেন্ট দিয়ে দিলাম, ব্যাস আমি শুদ্ধ। এটা কি শুদ্ধতা বাবা? তুমি ওপরটাকে শুদ্ধ করেছো ভালো জামা কাপড় পরে, কিন্তু এই চিত্তটাকে তোমাকে আগে শুদ্ধ করতে হবে। তাই গৌর হরি, হরি বল। প্রতিদিন এই কলির জীব প্রতিদিন যদি দিনন্তে দুবার করে বাবা চিত্তটাকে শুদ্ধ করে ভগবানের গুণকীর্তন গাইতে পারে, তার চিত্তটা শুদ্ধ করবে কি করে, পরিষ্কার করবে কি করে? বাইরের জামা কাপড়ে ময়লা পরে থাকলে সেই জামায় সার্ফ দিলে, সাবান দিলে উঠে যায়,
কিন্তু ভেতরে তোমার মনে যে এত ময়লা জমে আছে, এত পাপ জমে আছে, সেগুলো তুমি কি করে পরিষ্কার করবে? হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বলছে শোনো, এই ভেতরের ময়লা যদি কোনো ভক্তকে পরিষ্কার করতে হয়, এই চিত্তরূপী আয়নাটার ময়লা যদি তোমাকে পরিষ্কার করতে হয়, তবে তোমায় কি করতে হবে? ওই ভগবান যে সাবানটা জগতে এনেছে, সেই সাবানটা তোমায় প্রতিনিয়ত মাখতে হবে। হরি বল, হরি বল। সেই সাবান পাওয়া যায় নাকি বাবা? এখানে আছে তোমাদের বাজারে? আচ্ছা মায়ের একটু কথা বলো, কাপড় কাচার সাবানের বাজারে পাওয়া যায়, কিন্তু মনটাকে কাচবে, আছে সাবান? আছে আছে নেই? নেই মা? আছে। সত্য বলছো তো নেই? আচ্ছা, এই সাবান কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। তাহলে এই সাবান যদি কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে কোথায় পাবো? না, এই সাবানটা স্বয়ং অনাদির আদি প্রাণী গৌর হরি আমাদের জন্য জগতে এনেছে। হরি বল, হরি বল। সেই সাবানটির নাম কি? হরি নাম রূপী সাবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে। এই যে সাবান বাবা, 16 নাম 32 অক্ষর, এই সাবানটা যদি প্রতিদিন কেউ মনের আয়নায় ঘষতে পারে, মাজতে পারে, তবে মায়েরা কি ভাবছেন? কাপড়ে যদি সাবান ঘষে শুধু রোদে শুকোতে দিই, কাপড়টা পরিষ্কার হবে? হবে না। কাপড়ে সাবান ঘষে রোদে শুকোতে দিলে কাপড় পরিষ্কার হয় না, তার সঙ্গে একটু জলও দিতে হয়। তাহলে এই যে মনের আয়নায়, মনটাই তুমি যে হরিনামরূপী সাবানে ঘষবে, শুধু সেখানে সাবান ঘষলে হবে? জলও তো পেতে হবে। ওই হৃদয়টাকে তুমি গঙ্গার যমুনার জলে পরিষ্কার করো। হরি হরি বল। একজন ভক্ত বলে উঠলেন যে আমাদের বাড়ি থেকে তো যমুনা অনেক দূর, আবার গঙ্গাটাও অনেক দূর, তবে কি করে আমি পরিষ্কার করব? বলছে ওগো কলিহত জি, কলিগত জি, তোমাদের এক নয়ন হলো গঙ্গা, আর এক নয়ন হলো যমুনা। যমুনা। তোমাদের এক নয়ন হলো গঙ্গা, আর এক নয়ন হলো যমুনা। ওই গঙ্গা আর যমুনা যদি প্রবাহিত হয়, আর সেই নয়ন জলে তোমার বক্ষ যদি ভেসে যায়, তবেই জানবে তোমার মনের সব পাপ তাপ দূর হয়ে গেছে। জয় গৌর হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম মা? আমাদের কোনো হটকারিতা করে লাভ নেই। তাই এই এক নয়নে হলো যমুনা, আর এক নয়নে গঙ্গা। তাই মনে রাখবেন, প্রতিনিয়ত কিছু করি বা না করি, সকালবেলায় উঠে স্নান করে ভগবানের সেবা দিয়ে একবার যেন বিনা স্বার্থে ভগবানের সম্মুখে কাঁদতে পারি। আমরা সবাই মিলে একসঙ্গে একটু বাহু তুলব মা, সবাই মিলে একসঙ্গে বাহু তুলে আমরা গৌর হরিকে দর্শন করব, আমাদের জন্মটা ধন্য করব। সবাই সবাই একসঙ্গে, কারো হাত নিচে থাকলে হবে না। সবাই মিলে বাহু নামিয়ে ফেললেও চলবে না। জোর কণ্ঠে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে একসঙ্গে
শুধু জয় আর নামেতে নেই কোনো ভয় হরি বল হরি বল নামেতে আছে শুধু জয় এ নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় মদন ভরে এই নামে গান মদন ভরে এই নাম গাও মদন ভরে এই নাম মদন ভরে এই নাম গাও মদনে বলো কৃষ্ণ হরি বল হরি হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলি এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে কাতর মন হরি বলে নামেতে নেই কোনো অশান্তি নামেতে আছে মহাশান্তি এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে মহাশান্তি নামেতে নেই কোনো ক্লান্তি এ নামে আছে মহাশান্তি এ নামে নেই কোনো ক্লান্তি হরি বল এ হরি বল নামে আছে মহাশান্তি তোমরা মদন ভরে এই নাম গাও মদন ভরে এ নাম গাও মদনে বলো কৃষ্ণ হরি বল হরি বল হরি হরি বল কৃষ্ণ বলে বাহু তোলে নাচনে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এগোনা ভাই হরি বলে হরি বল হরি বল হরি হরি বল আজি বাহু তুলি ভগবান আমার হরিনাম করছি তাই শাস্ত্রে কি বললেন মা একবার হরিনামে যত পাপ হরে জীবের সাধ্য নাই জীব তত পাপ করে তাই শ্রীবাসের ঘরের সম্মুখে দাঁড়াই শ্রীবাসের ঘরের সম্মুখে দাঁড়িয়ে বাবা তান্ত্রিক উপায়ে পুজো শুরু করলেন আর তান্ত্রিক উপায়ে পুজো শুরু করে কি করলেন সিঁদুর রক্ত জবা এবং পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে সেই স্থান পরিত্যাগ করে চলে গেল মাগো যেই না ভক্তের দ্বার থেকে ওইভাবে জবার মালা পরিয়ে দিয়ে চলে গেল ঘর থেকে ভগবান আমার বলে উঠলেন শ্রীবাস সারা নিশিত আমরা পুজো করলাম এবার চলো এইবার সারা নিশি আমরা নাম সংকীর্তন করেছি এইবার প্রভাতী সুরে হরিনামে করতে করতে তুমি গিয়ে দরজা খোলো শ্রীবাস এবার শ্রীবাস কি করলেন প্রভাতে হয়েছে বলে ভোরবেলায় দরজা খুলছে কেমন ভাবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে
হরিনাম করতে করতে ঘরের বাইরে এলেন বাবা। একি একি আমার ঘরের সামনে এগুলো কি ছড়ানো? মদ্য ভাণ্ড সিঁদুরে আমি রাখি এই দ্বারে শ্রীবাসেরি জব্দ করিতে নানা ফন্দি করে আমার ঘরের সম্মুখে এই সব রেখে গিয়েছে। কে কে আমার ঘরের সম্মুখে এগুলো রেখে গেল? ওগো ওগো দেখে যাও, আমি সারা নিশি হরিনাম করি না, আমি ভগবানের নাম করি না, আমি করি সারা নিশি করি আমি ভবানী পুজোর। আমার মহিমা দেখো দেখো শত জন। আজ ঘরের সামনে মদ্য ভাণ্ড দর্শন করে অজর ধারায় কাঁদছে শ্রীবাস। কে কে এমন ভাবে আমার ঘরের সম্মুখে গুলো রেখে গেল? যাই, এইভাবে যদি গৌরহরি ঘর থেকে বেরোই তবে তো তারও চোখে পড়বে। হারিডোম ডেকে বাড়ির সম্মুখে সমস্ত কিছু পরিষ্কার করলেন বাবা। যেই না পরিষ্কার করা হয়ে গেল, এবার বিষণ্ণ বদনে শ্রীবাস ভগবানের সম্মুখে সে দাঁড়ালেন। কি শ্রীবাস, তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন শ্রীবাস? কি করে বলি মহাপ্রভুকে? আমি কেন কাঁদছি কি করে মহাপ্রভুকে বলবো? আমার কান্নার মুখ্য কারণটা না বলে আমি বরং গৌণ কারণ বলি। প্রভু, আমি কাঁদছি কেন জানো? এই তুমি হরিনাম গাইতে গাইতে বেরিয়ে যাবে, আবার না জানি কখন আমার ঘরে এসে হরিনাম করবে। তাই আমার মনে বড় ব্যথা, কখন তোমাকে আবার দর্শন করব, কখন তোমার চরণ সেবা করব। শ্রীবাস, মিথ্যে বললে তুমি, মিথ্যে বলতে পারো না আমি জানি, তবে মিথ্যেটাও বললে না, আর আসল সত্যটাও তুমি আমাদের কাছে তুলে ধরলে না। কি হয়েছে শ্রীবাস? শ্রীবাস ঠাকুর অজর ধারায় কাঁদছে। আজ কি হয়েছে আমি কি করে তোমার সম্মুখে বলি বলো তো? গৌরহরি আবার রেগে গিয়ে বললেন, ওরে যাই হয়ে থাকুক না কেন, যে জনে ভক্ত আমার ভক্তির প্রাণে আঘাত করে, আমি বললাম যে জনে ভক্তি আমার ভক্তির প্রাণে আঘাত করেছে, যে জন আমার ভক্তকে কাঁদিয়েছে তাকেও কাঁদিতে হবে। হরি বল।